অসাধারণ সবুজের ক্ষেত, আর তার মধ্যেখান দিয়ে রাস্তা, দুধারে সবুজের ক্ষেত। তো আমরা আজকে যাচ্ছি আঁটপুর। তো আঁটপুরে কী আছে সেখানে গিয়ে আপনাদের বলবো। তো চলুন আপনাদের দেখাই আজকে আঁটপুরে কী কী আছে। একটা আলু চাষ হয়েছে দুদিকে, এইসব যা দেখতে পাচ্ছেন এগুলো আবার আলুর গাছ, আলু গাছ, আলু চাষ হয়েছে। আর আলু এখন উঠছে। আমি এখন যে মোড়টায় ঢুকছি এটা হলো তারার মোড়। এইটাই তিন মাথা মোড় থেকে আপনারা বাঁ দিকে নিয়ে নেবেন, মানে আমি এখন যেই দিকে ঢুকছি ঠিক এই দিকটা নেবেন। এখান থেকে 2 থেকে 3 মিনিট বেলুড় মঠ আশ্রম। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আঁটপুর রামকৃষ্ণ মিশন মঠ। তো এখানে খুব সুন্দর পরিবেশ, আপনাদের দেখাবো কোথায় কি আছে। তো এখানে ঢোকার একটা টাইম আছে, প্রথমেই ঢোকার মুখে আমি দেখতে পেলাম। তো আপনাদের এটা একটু দেখিয়ে দিই। আপনারা অবশ্যই এই টাইমটা লক্ষ্য করে আসবেন, মানে এই টাইমের মধ্যেই আপনারা এখানে ঢুকতে পাবেন। তো অবশ্যই আপনারা এই টাইমটা দেখে আসবেন। এইটা আমরা এখন যেখানে ঢুকছি এইটা হলো স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ। তো এসেছি, আমাদের একজন মহারাজের সঙ্গে দেখা হয়েছে, উনি বলবেন। তো আপনার নামটা একটু বলবেন। আমার নাম স্বামী স্তব্যানন্দজি মহারাজ। এখানকার বৈশিষ্ট্যটা একটু বলবেন। এইটা হচ্ছে ঠাকুরের যে 16 জন ত্যাগী সন্তান ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, যার ডাকনাম ছিল বাবুরাম মহারাজ। তো এইটা হচ্ছে বাবুরাম মহারাজের জন্মস্থান। আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাবুরাম মহারাজের পৈতৃক ভিটা। এইখানে বাবুরাম মহারাজের পূর্বপুরুষরা সব ছিলেন, তারা জমিদার ছিলেন। তো এই একটু পরেই আছে দুর্গা মণ্ডপ আছে, আর ধুনি মণ্ডপ আছে। ধুনি মণ্ডপ মানে ধুনি কথাটার অর্থ হচ্ছে ওই পুরানো কাঠ খড়, শুকনো কাঠ খড় ইত্যাদি পাতা জোগাড় করে আগুন লাগিয়ে সেই আগুনের পাশে সন্ন্যাসী ঋষিমুনিরা ধ্যান করতেন। ওই পবিত্র অগ্নিটাকেই বলা হয় ধুনি। তো সেই 24শে ডিসেম্বর স্বামীজি এবং তার গুরু ভাইদেরকে স্বামী প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজের মা, নিমন্ত্রণ করে এনেছিলেন যে চলো ওখানে আমাদের দেশের বাড়ি চলো, গ্রামের পরিবেশ খুব ভালো লাগবে। তো সেই উনার নিমন্ত্রণ রক্ষা করতে ওনারা এসেছিলেন। তো যখন এসেছিলেন তখন একদিন হঠাৎ করে স্বামীজি ওইরকম ওই শুকনো পাতা কাঠ খড় ইত্যাদি জোগাড় করে আগুন লাগিয়ে সেই পবিত্র অগ্নিকে সাক্ষী করে, সেদিনটা ছিল 24শে ডিসেম্বর, ওনারা যীশুখ্রিস্টের মহিমা বর্ণনা করেছিলেন এবং তারপরে ওনারা সেই অগ্নিকে সাক্ষী করে শপথ নিয়েছিলেন যে ওনারা আর সন্ন্যাস জীবন যাপন করবেন, আর গৃহস্থ আশ্রমে ফিরে যাবেন না বা সংসার ধর্ম পালন করবেন না। এটা অনেকে ভুল করে যে এখান থেকেই স্বামীজি সন্ন্যাস দীক্ষা নিয়েছেন, এখান থেকেই অনেকে অন্যান্যভাবে দীক্ষা নিয়েছে। ব্যাপারটা তা নয়। দীক্ষা এখান থেকে নেয়নি বা সন্ন্যাস দীক্ষাও এখান থেকে হয়নি। এখানে শুধু শপথ নিয়েছেন। সন্ন্যাস হয়েছে অন্য জায়গায়, আলমবাজার বা নীলাম্বর মঠে, সেসব জায়গা থেকে দীক্ষা হয়েছে। তো এটা হয়, এটা হচ্ছে এখানকার সংক্ষিপ্ত। মহারাজজি আমাদের খুব ভালো করে এইগুলো সম্বন্ধে আপনাদের বলে দিল, এখানকার হিস্ট্রি সম্বন্ধে আপনাদের অবশ্যই অবগত করে দিল। তো আপনি এইগুলো তুলে ধরবো, অবশ্যই এগুলো দেখবেন। আর মহারাজজি যা যা বলেছে আমি আপনাদের ঘুরেও দেখাবো, অবশ্যই দেখুন। অসংখ্য ধন্যবাদ মহারাজ। আর ওই বলে দিন, ওই আঁটপুর এমন একটা জায়গা, এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা। কেন না, ঠাকুরমা স্বামীজি 3 জনকারই পদধূলি পড়েছে। ঠাকুর হয়তো এই জায়গাটা আসেনি, এর থেকে একটু দূরে একজনকার বাড়িতে ঠাকুর এসেছিলেন। আর আপনারা যদি এখানে আসেন খুব ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ, একদম শান্ত সৌম্য, কোনো শব্দ নেই, কোনো পলিউশন নেই,
মানে একদম অ্যাকচুয়ালি গ্রাম্য পরিবেশ বলতে যেটা বোঝায় সেটা আপনারা এখানে এসে দেখতে পাবেন এবং খুব ভালো উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ মহারাজজি আপনাকে এইসব বলার জন্য। ঠিক আছে, আপনাদের দেখাই মহারাজজি যা যা বললো সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। চলুন দেখা যাক। এই যে জায়গাটা দেখছেন, এখানে বিবেকানন্দ এবং বিবেকানন্দকে নিয়ে টোটাল 8 শিষ্য রামকৃষ্ণের সন্ন্যাসব্রত গ্রহণ করেন। এইখানে আগুন জ্বালিয়ে ওনারা সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন। আর এইটা হলো দুর্গা মণ্ডপ। অসাধারণ পরিবেশ। আমরা এখন যে ঘরটায় উঠবো এটা হলো স্বামীজির ঘর। তো চলুন আপনাদের একটু দেখাই। আমি এখন যেই ঘরটার সামনে আছি, স্বামী বিবেকানন্দ এখানে আসলে ঠিক এই ঘরেতেই থাকতেন। এখানে এই ঘরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রীমতী সারদাময়ী শয়ন করিতেন। ইনি হলেন স্বামী বিবেকানন্দ মহারাজ। এখানে আপনারা যদি ভোগ খেতে চান তো এখানে এসে অবশ্যই সকালে টিকিট করে নেবেন। এখানে ভোগের মূল্য হলো 100 টাকা। এখানে টিকিট করে নেবেন, টিকিট করে এইখানে ভোগ খাওয়ানো হয়। তো খাওয়ানোর জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এইখানে ভোগ খাওয়ানো হয়। তো অবশ্যই আপনারা যারা খাবেন অবশ্যই আগে টিকিটটা করিয়ে নেবেন। আমরা এখন চলে এসেছি আটপুর রামকৃষ্ণ মঠের মেন মন্দিরে। তো এইটা আসলে অবশ্যই দেখবেন, একটু আগিয়ে আসতে হয়। এইটা হলো মেন মন্দির। এখানে আসলে অবশ্যই এইটা ঘুরবেন। আর পরিবেশটা তো অসাধারণ। এইদিকে পুরো একদম বাগান টাইপের করা আছে, বাগানে একদম গোলাপ ফুলের দারুণ গোলাপ ফুল হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন যে মন্দিরটা এসেছি এইটা হলো রামকৃষ্ণ মঠটা। একটু এগিয়ে চলে আসবেন, কিছুক্ষণ এগিয়ে আসলে এই মন্দিরটা পাবেন। তো অবশ্যই এই মন্দিরটা দেখবেন, খুব ভালো। এখানে টেরাকোটার কাজ করা আছে মন্দির, আপনাদের দেখাবো কেমন ধরনের কাজ করা আছে, কিন্তু মন্দিরটা বন্ধ। তো হলো শ্রী রাধা গোবিন্দজি মন্দির। তো মন্দিরগুলো আপনাকে দেখাচ্ছি। মন্দিরটা অসাধারণভাবে করা আছে। এখানে আমাদের সঙ্গে এই মন্দিরেরই একজন কর্মকর্তা এখানেই থাকেন। তো উনি আপনাদের সব কিছু বলে দিচ্ছে, এখানে যে কটা মন্দির আছে তার মাধুর্য এবং কী জন্যে আছে, কী জন্যে কি আপনাদের সবই বলে দিচ্ছে। হ্যাঁ দাদা, আপনার নাম? নমস্কার, আমি সুদীপ মিত্র, আমি এই পরিবারের সদস্য। তো দেখুন, আমি কোনো কর্মকর্তা না, আমি সাধারণ মানুষ একজন।
তো এই মন্দিরটা যে রাধা গোবিন্দ মন্দিরটা, এটা হচ্ছে 1708 মানে 78 যোগ করে 1786 খ্রিস্টাব্দে বর্ধমান রাজার দেয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র প্রতিষ্ঠা করেছে। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট, এবং কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেলের কোনো মিল নেই, পুরোটাই আলাদা। এবং মন্দিরটার ভেতর 108টা পদ্মফুল, রাজস্থানী মিনিয়েচারের কাজ, বুলন্দ দরওয়াজার কাজ আছে, চুনসুরকির ওপর পঙ্খের কাজ, এবং বাইরে আছে বাবরের ছবি, মিশরের ফেরাও আছে, পলাশির যুদ্ধ কামানের ব্যবহার আছে, কবির আছে, গুরু নানক আছে, সুমেরীয় সভ্যতা আছে। এবং মন্দিরটা পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে 1786 খ্রিস্টাব্দে কৃষ্ণরাম মিত্র 1 লক্ষ টাকা ব্যয়ে রাধাকৃষ্ণ মন্দিরটি করেছেন, এবং এটা এখন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা, উচ্চতায় প্রথম, এবং এটা বাঁকুড়া বিষ্ণুপুরকে টেক্কা দিয়েছে। কিন্তু অনুভব করুন, যেটা বিবেকানন্দ 1893 এই মন্দির সম্পর্কে শিকাগো ধর্মসভায় বক্তৃতা এবং ফরাসি দার্শনিক রোমারোলা এবং লন্ডনের স্পেয়ার, ইংল্যান্ডের অ্যালবার্ট হলে তুলে ধরেছিলেন। তাই একটা বিখ্যাত গ্রাম, প্রচুর ফরেনার আসে, যেখানে বেকার ছেলেদের কর্মসংস্থান, অর্থনৈতিক গ্রামটাকে উন্নতি সাধন হয়। তাই মানে আপনাদের থেকে চাইবো, সরকার থেকে চাইবো যে এটাকে তুলে ধরা হোক, এবং বিখ্যাত একটা বড় গ্রাম, একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, এবং তার সঙ্গে সঙ্গে একটা হেরিটেজ গ্রামের তকমা পাক। নমস্কার, আমি সুদীপ। দাদা খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে। তো আপনারা অবশ্যই আসুন, খুব সুন্দর, সত্যিকারের পরিবেশটা খুবই সুন্দর, না আসলে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই আসুন, ভিজিট করুন, তারপরে আপনাদের মতবাদ দিন। তো থ্যাংক ইউ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। এই শিব মন্দিরগুলোয় অসংখ্য সুন্দর টেরাকোটার কাজ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানেও একটা মন্দির আছে। এটা হলো শিব মন্দির। তো টেরাকোটার কাজ ছিল, প্রচুর আছে এখনো কিছু কিছু, তো আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। এখান দিয়ে আমি ঢুকলাম, ঢুকে খুব সুন্দর সামনে মন্দিরের, রাধা গোবিন্দজির মন্দির, সম্ভব সুন্দর। এটা হলো মেন গেট, এইটা বন্ধ থাকলে আপনারা সাইড দিয়ে একটা গেট আছে, সেখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এটা হলো রাধা গোবিন্দজির মেন মন্দির, অসম্ভব সুন্দর, এখন বন্ধ আছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আটপুর সিদ্ধেশ্বর মাতা মন্দিরে। তো আমরা সিদ্ধেশ্বর মাতার মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি, গেটের সামনে। চলুন সিদ্ধেশ্বর মন্দিরটা দেখা যাক। তার মন্দিরের গেট, ভেতরটা অনেকটা জায়গা, কিন্তু প্রচুর পরিমাণে এখন রোদ। এরিয়াটা যতটা অনেকটা ফাঁকা আছে। এটা হলো সিদ্ধেশ্বর মাতার মন্দির, আর তার পাশেই শিবের মন্দিরটা নতুন হচ্ছে। এখানটা খুব সুন্দর একটা মায়ের মন্দিরের সামনে একটা খুব সুন্দর বসার জায়গা আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি রাজরাজেশ্বর টেম্পেলে। তো এখন গেটটা বন্ধ, আপনাদের ভেতর থেকে হয়তো আমি দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখাবো যতটা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের দেখাই রাজরাজেশ্বর টেম্পল। এটা হলো গেট, পুরো মন্দিরটাই পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক রক্ষিত পুরাকীর্তিতে নাম নথিভুক্ত আছে। অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ আছে দেওয়ালে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না। এখানে মন্দির সম্বন্ধে সব কিছু ইতিবৃত্তান্ত এখানে দেওয়া আছে। আর মন্দিরের বাইরেতে এই তিনটে মন্দির করা আছে। এই তিন মন্দির এখন বন্ধ আছে, সব মন্দিরগুলোই। তো এগুলো নতুন করে আবার
হয়েছে, নতুন করে রং টং করা হয়েছে, সব কিছু করা হয়েছে নতুন করে। তো এই শিব মন্দিরের গায়ের টেরাকোটার কাজগুলো আমরা দেখাচ্ছি। এরা অসম্ভব সুন্দর। হুগলি আঁটপুরে যেসব দেখার জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আমার এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।